হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একই সাথে 3টি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি প্রথমে পাঙ্গাস মাছ ভুনা করব। তো এর জন্য এখানে আমি 6 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। আগে থেকেই মাছগুলোকে আমি লবণ আর লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো ভেজে নিব। তো এর জন্য ফ্রাই প্যানে পাঙ্গাস মাছ থেকে যে তেলটা বের হয় ওই তেলটা দিয়ে দিলাম, আর ওই তেলটা দিয়েই আজকে আমি মাছটা ভাজি করে নিব। তো পাঙ্গাস মাছের এই তেলটা ফেলে না দিয়ে যদি এভাবে মাছটা ভাজি করে নেন তাহলে মাছটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, একে একে আমি মাছগুলো দিয়ে দিলাম। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছের আরেক পাশটা ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। তো পাঙ্গাস মাছটা যদি লবণ আর লেবুর রস দিয়ে ধুয়ে নেন তাহলে পাঙ্গাস মাছে যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যায়। তো চেষ্টা করবেন মাছটাকে লেবু রস ও লবণ দিয়ে ধুয়ে নেওয়ার জন্য। তো দেখুন, এখন আমি মাছটাকে ভুনা করে নিব। তো এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ গ্রেট করে রাখা, আর সাথে দিয়েছি কিছুটা পরিমাণ রসুনটাও গ্রেট করে নিয়েছিলাম। তো দেখুন, পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম বাকি মশলা। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আগে থেকেই মিক্স করে নিয়েছিলাম। আর এভাবে মশলাটা মিক্স করে তরকারিতে দিলে তরকারিটাতে বাটা মশলার স্বাদ আসে। তো দেখুন, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম। তো মাছ দিয়ে আমি মাছের সাথে মশলাটা উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ রান্না করলেই আমার মাছের ভুনাটা হয়ে যাবে। তারপর আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে মাছের রেসিপি। তো প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন। আমি জানি আমাকে যারা ভালোবাসেন এবং আমার প্রিয় আপুরা যারা আছেন তারা সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমিও কিন্তু সবার ভিডিও দেখি এবং ফুল ওয়াচ করি। তো আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন। তো দেখুন, মাছটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ঝোলের পানি অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। আমি সব সময় রান্নাতে কিন্তু ঝোলের পানি দেওয়ার সময় গরম পানি ব্যবহার করি, এতে করে তরকারির টেস্টটাও ভালো আসে। আর যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে তরকারিটা খেতে ভালো লাগে না। তো দেখুন, এখন আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে। আমি একটা মাছ উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। আর এভাবে কিন্তু ঝটপট পাঙ্গাস মাছের ভুনাটা তৈরি করে নেওয়া যায়। এই মাছটা ভুনা করতে খুব বেশি একটা সময় লাগে না। তো এই তো পাঙ্গাস মাছের মজাদার ভুনা তৈরি করে নিলাম। তো এখন আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে মাছের রেসিপি। এর জন্য আমি এখানে 1/2 কেজি চিচিঙ্গা ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর সাথে আমি আলু দিয়েছি, আলুটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি চিচিঙ্গাগুলো রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিব পেঁয়াজ একসাথে গ্রেট করে নিয়েছিলাম। তো দেখুন, এখন মশলাটাকে লাল লাল করে আমি ভেজে নিব। আর চিচিঙ্গা দিয়ে মাছের ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো
দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি আবারও মিক্স করে রাখা মশলাটা দিয়ে দিব। আর আমরা সাধারণত যে মশলাগুলো খাই ঠিক সেই মশলা দিয়েই আপনারা এভাবে মিক্স মশলাটা তৈরি করে নেবেন। যার যার পছন্দ মতো এখানে মশলা ব্যবহার করতে পারেন। তো দেখুন মশলাটা তৈরি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর উপর মশলাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। যেই বাটিতে মশলা মিক্স করেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব। তো দেখুন তেলটা অনেকটাই সেপারেট হয়ে আসছে। এখন আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। আর এভাবে কিন্তু মশলাটা কষিয়ে যদি চিচিঙ্গা আলু দিয়ে মাছের ঝোলটা তৈরি করে নেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু হয়। তো চেষ্টা করবেন মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার জন্য। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিচিঙ্গা আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। নিয়ে কিছুক্ষণ আমি চিচিঙ্গা আর আলুটাকে কষিয়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে চিচিঙ্গা আর আলুটাকে মিক্স করে দিতে হবে। দিয়ে অল্প একটু পানি দিয়ে চিচিঙ্গাগুলোকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখুন ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিট চিচিঙ্গাগুলোকে কষিয়ে নিব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে অল্প একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন আলু আর চিচিঙ্গা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে কষানো হয়েছে। তো এখন আমি ঝোলের পানি অ্যাড করে নিব। তো এখন আমি 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে নিলাম। নিয়ে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে আবারও রান্না করে নিব 5 মিনিট। তো তরকারিটাতে বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন তরকারিতে বলক চলে এসেছে। আর এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি মাছ দিয়ে দিব। এখন মাছ দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। নিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর সবার শেষে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মাছের ঝুরি ভাজা। তো আপনাদের ভাইয়া খুবই অসুস্থ আর উনি কিন্তু মাছের ঝুরি ভাজাটা খেতে খুবই পছন্দ করেন। তো ওনার জন্য আমি মাছের ঝুরি ভাজা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর মাছটাকে ভালো করে হালকা ভেজে নিয়েছি। নিয়ে মাছের কাঁটাটা বেছে তারপর এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে এটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টে পাল্টে কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব। তো এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এই মাছের ঝুরি ভাজার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই সহজভাবে আর খুবই মজাদার এই মাছের ঝুরি ভাজাটা তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।